ছেলে মেয়েদেরকে খুব কন্ট্রোলে রাখবেন, খুব কন্ট্রোল। আমরা ছেলে মেয়েদেরকে এখন দেখাশোনা করি না। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, আজব লাগে আমার কাছে, এগুলো মদ খায়। নাউজুবিল্লাহ করো, জোরে কর নাউজুবিল্লাহ। হাসেন কে? হালকা ভাবে নেন কেন এগুলাকে? আরে মদের কথা শুনলে আমার শরীরের মধ্যে না মানে ঝালঝালা দিয়ে ওঠে, যেগুলো শুনতেই পারি না। মানে আর এই পিচ্ছি পিচ্ছি ছেলেদের কাছে এটা মানে ইজি একটা বিষয়। মদ খাওয়া এটা হারাম জিনিস, খেয়াল রাখবেন। বাচ্চা বাচ্চা ছেলেরা, কিছু বখাটের ছেলেরা এখানে যায়, প্রত্যাশার ওখানে যায়, ওই সিগারেট খায়, তারপর আবার গাঞ্জা খায়। আবার আমাদের ছেলেমেয়েরা এখানে বসে বসে দেখে। তো এইগুলো কি পাচ্ছে তালিম? রাতের 10টা বাজে দেখি 4-5টা ছোট ছোট ছেলে হাঁটে। আমি নামাজ পড়ে যখন বাসার দিকে যাই, আমি বলি রাত কয়টা বাজে, এখন কি করো তোমরা? হুজুর আমরা একটা গ্যাং। কি কয়? আমরা একটা গ্যাং, আমরা ওই দিকে যাবো। এখন আমি কি করবো বলেন? আফসোস লাগে, তাদের বাবা মা রাত 10টা বাজে এখনো তাদেরকে ঘরে রাখে নাই। সন্ধ্যা হলে মুরগি ডেকে ঘরে নাই। আর আমরা কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মনে রাখো আমার বান্দারা, দুনিয়ার মধ্যে 2টা জিনিস হলো ফিতনা। কয়টা জিনিস? 2টা। একটা হলো ধন সম্পদ, আর একটা হলো ছেলে সন্তান। এগুলো ফিতনা। এই যে সন্ধ্যা হয়েছে, ছেলে সন্তানদেরকে ঘরে আনলাম না, অথচ মুরগিটাকে ঘরে নিয়েছি, ছেলে সন্তানকে ডাকলাম না। তারা কি করতেছে? অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অল্প বয়সে তারা কি বলবো, যেগুলো মুখ দিয়ে আর আসবে না। আপনি যদি আপনার সন্তানকে সঠিক গাইডলাইন দিতে না পারেন, মরার পরেও শান্তি পাবেন না। এই সন্তান পাপ করবে, অন্যায় করবে, খুন খারাপি করবে, টাকা পয়সা উড়াবে, নেশাগ্রস্ত হবে। প্রত্যেকটা পাপের পার্সেন্টাইজ আপনি আপনার কবরে পাবেন। তখন আর যতই বলবেন আহ কি করলাম, আহ কি করলাম, 1 পয়সার দাম আসবে না। তখন আসবে? নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। একটা মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। সে চাইলে আর নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, চাইলে আর কোনো নেক কাজ করতে পারবে না, আল্লাহ বলে একবার ডাকতে পারবে না। সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় যখন তার এই দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায়। কিন্তু 3টা জিনিস থেকে যায়, যে সওয়াব তার কবরে আর হামেশা যেতেই থাকে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়া। তার প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আপনার কবরে যেতেই থাকবে। এর বিপরীতে যদি আপনি প্রয়াস করে বলেন যে নেক সন্তানের পরিবর্তে আপনি যদি একটা বদকার সন্তান দুনিয়ায় রেখে যান, সওয়াব যেরকম যাইতো, ওই বদকার সন্তানের কারণে আপনার কবরে আযাব যেতে থাকবে।